তার মানে আপনার যে ইমিউন সিস্টেম যেটা ছিল ইনবিল্ট আল্লাহর দেওয়া ডাক্তার, সেটার আপনি জবাই করে ফেলাইছেন কোরবানির সাথে। তো সেটারে জবাই করতে হলে কী করতে হবে? জম্মের খাওয়া খাইতে হবে, বেশি খাইতে হবে, বারবার খাইতে হবে। আর ওই যে সাদা ভাত, সাদা চাল, সাদা রুটি, সাদা লবণ, সাদা চিনি, ওইগুলো জম্মের খাওয়া খাইতে হবে, খালি একটু পরপর খাইতে হবে। আর কি করতে হবে? ব্যায়াম করা যাবে না, টেনশন করতে হবে, রাত জাগতে হবে, আর কি রোদ্রে দেওয়া যাবে না, ঠিক আছে? আর অনিয়ম বিশৃঙ্খলা যা আছে সব করতে হবে, আর ব্যস্ত থাকতে হবে, ব্যস্ত থাকতে হবে, নিজের জন্য যেন কোনো সময় না থাকে, ঠিক আছে? তাইলে শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিয়াফত টেবত পড়াইয়া দিয়ে দেন নাকি? আর তাকে বাঁচায় রাখতে হলে কী করতে হবে? রোজা রাখতে হবে, এক ভাগ খেতে হবে, প্রকৃত খাবার খেতে হবে, ব্যায়াম করতে হবে, ভিটামিন ডি 90-100 লাগবে, রোদ্রে যেতে হবে, ঘাসে হাঁটতে হবে, শ্বাসের ব্যায়াম করতে হবে, অক্সিজেনের প্রপার ইউটিলাইজেশন লাগবে, ভালো বাতাস লাগবে, ভালো পানি লাগবে, ভালো খাবার লাগবে, ভালো মন মানসিকতা লাগবে, কল্যাণ কাজ লাগবে, আর আল্লাহর সাহায্য চাইতে হবে, রুহের চর্চা করতে হবে, আত্মার চর্চা করতে হবে। এরা সব মিলেই ডাক্তারকে মানে পাওয়ার দেয়। আত্মা নষ্ট, রুহ নষ্ট, মন নষ্ট, শরীর নষ্ট, হ্যাঁ, মানে দুনিয়া সব ময়লা আবর্জনা সব জঞ্জাল জমা, এর মধ্যে ডাক্তারে দিছে কাম করতে। মানে ডাক্তারে দিছে কয় ডাক্তারের বসার জায়গা নেই, থাকার জায়গা নেই, ওটি করবে, ওটি রুমের মধ্যে নিয়ে দেখে যে ময়লা আবর্জনার বস্তা মস্তা রাখে দিছে, ওখানে কোনো ছুরি কাছি নাই, তা কী করবো? এরা ভালো একটা চেম্বারও দেয় নাই কথা হচ্ছে। আর ওষুধপাতি তো নাই, মানে খাওয়া থেকে ওষুধ তৈরি হয়, তো খাওয়া তো সব নষ্ট খাবার, হ্যাঁ, ওষুধি গাছ গাছালি সেগুলো কি খায় নাকি? আর আছে নাকি এগুলো? বুঝে নাই তো, ডাক্তারে না খায় মেরে ফেলে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।